বলছেনটা কি বড় পিসি? ওইটুকু একটা বাচ্চা মেয়ে শুধু প্রসাদ খেতে এসেছে, প্রসাদটা দিতে দিন। ছাড়ুন আমাকে, আমি এখানে প্রসাদ খেতে এসেছি, আমাকে নিয়ে যাও না। ঝারনের বাবাটা তো একেবারে মাতাল, রোজ মদ খেয়ে এসে মেয়েকে আর বউকে মারে, হাত দিয়ে নয়, চেলা কাট দিয়ে। কি বলছো? তুমি যাবে আমাদের পোড়ো বস্তিতে? কেন গো, আমি বুঝি যেতে পারি না? না না, তা পারবে না কেন? কিন্তু মাধবী, 5-5টা বছর হয়ে গেল আমি এ বাড়িতে পেশার খাতিরে আসছি, সবাইকে সাজাচ্ছি। প্রত্যেকটা বছর তোমাকে ঈদের নেমন্তন্ন করেছি, কখনো তো তুমি আমাদের গরিবখানায় আসোনি। এবার যাব, এবার দেখো আমি ঠিক যাব। যাবে যাবে, কিন্তু কার কাছে যাবে? আমার কাছে না, ঝারনের কাছে। সত্যি বলছি, আমি কিচ্ছু হয়নি। মেরো না বাবা, আমাকে মেরো না। না, কিচ্ছু করিসনি। হ্যাঁ, কিচ্ছু করিসনি। বাইরের লোকগুলো আবার এমনি এমনি বলছে। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন, আমি শেষ করে ছাড়বো। বলেছিলাম না তুই সেবুর দোকানে বাসন মাজতে যাবি, শুধু ঘরে বসে বসে গিলবি। হ্যাঁ, তুই লোকের বাড়ি প্রসাদ চুরি করতে যাবে, অথচ কাজে যাবে না। ও যাবে না? কেন গিয়েছিলি প্রসাদ চুরি করতে? বল শিগগিরই। কারণ কথার উত্তরটা কেন গেছিলি? ও কোথাও প্রসাদ চুরি করতে যায়নি, আর আমি ওকে কোথাও কাজ করতে দেব না। কাজ করতে দিবি না? তাহলে ওকে গেলাবে কি তোর বাপ? ওর বাপ থাকতে আমার বাপ কেন খাওয়াতে যাবে? তুমি শক্তপক্ত মানুষ হয়ে বাড়িতে বসে মদ গিলবে, আর আমরা দুজন বাইরে কাজ করব, তাই না? এই কি বললি? বাবা, তুমি মাকে মেরো না। তোর মুখ আজকে আমি ভেঙে দেবো। আমার লাগেনি তো? মা লাগেনি তো? মা লাগেনি তো? ফিরোজা, এভাবে বলছো কেন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সামনেই তো ঈদ, এবছরও তোমার নেমন্তন্ন রইল। তবে এবার যদি তুমি না আসো, তবে আমি ভাববো তুমি শুধু মুখেই আমাকে বন্ধু বলো, মনে মনে একটুও ভালোবাসো না। কই গো বাছা, বলি এই একজনকে নিয়ে পড়ে থাকলেই তোমার চলবে বুঝি? সন্ধ্যা আরতির সময় হয়ে গেল, সে খেয়াল আছে? এতগুলো লোকের এখনো সাজা বাকি। হয়ে যাবে হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। উমা, এই মেয়ে বলে কি? বেশি টাইম লাগবে না মানে? তার মানে তুমি বলতে চাইছো কোনো মতে দায় সারা করে কাজটা করবে আর কি, তাই তো? না না, তা কেন? রাধেশ্যাম রাধেশ্যাম, দেখো বাচ্চা, তুমি কি দিয়ে কি করবে তা আমি জানি না, তবে একটা কথা তুমি মাথায় রেখো। হ্যাঁ, এ বাড়িতে আয়নার কিন্তু কোনো অভাব নেই। আয়নায় মুখখানা দেখে যদি পছন্দ না হয়, মানে ধরো সাজগোজটা যদি পছন্দ না হয়, তাহলে এ বাড়ির চাকরিটা কিন্তু তোমার যাবে। রাধেশ্যাম রাধেশ্যাম। ও জয়া, বস বস বস। আরে দোলো মনে করছিস কেন? বসে পড় বলছি, কতজন এখনো সাজতে বাকি আছে না? এই দেখো, আমি তো এই সাজগোজ সাজগোজ করে আসল কথাখানাই বলতে ভুলে গেছি, যেটা বলার জন্য বেশি করে এখানে এসেছি। বলছি কি, যে কমলা যে আজকে আসেনি সেটা তো তুমি জানো, জানো নিশ্চয়ই। তা এতগুলো এঁটো বাসন পড়ে রয়েছে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই পুজো আচ্চার দিনে কি এঁটো বাসনগুলো এঁটো অবস্থাতেই থাকবে, নাকি ওগুলো ধোয়া টোয়া হবে? না 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 ছোট পিসি, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। যাচ্ছি। তাই? যাও বাছা যাও। ওহ, কোথায় যাচ্ছ? রান্নাঘরে। তোমার হাতে খুব লেগেছে তাই না? না, বেশি লাগেনি। আমি জানি তোমার বেশি লাগেনি,
আর লাগলেও সেটাকে তুমি এনজয় করছো। এনজয় করছি? হ্যাঁ করছো। আমার উপর শোধ নেওয়ার আনন্দটা তোমার চোখে মুখে উপচে পড়ছে। আমি তোমার উপর কেন শোধ নেব? কি করেছো তুমি? এই যে তোমার মা হওয়ার ইচ্ছেতে বাধা দিয়েছি, তোমার মাথায় কাটা, হাতে লেগেছে, এসব সবকিছু করছো আমাকে জব্দ করার জন্য। না আদিত্য, তুমি ভুল বুঝছো। আমার মাথায় লাগা, হাত কেটে যাওয়া কোনোটাই আমি ইচ্ছে করে করিনি, সবটাই একটা অ্যাক্সিডেন্ট। বাজে কথা, জাস্ট বাজে কথা। দেখো মাধবী, আমি তোমাকে 6 বছর ধরে দেখছি, আর 6 বছর ধরে একটা মানুষকে চেনার জন্য কিন্তু এনাফ টাইম। যাক, শেষ পর্যন্ত তাহলে তুমি স্বীকার করলে যে 6টা বছর মোটেই কম সময় নয়। এসব কথার জাল বুনে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো না মাধবী। হ্যাঁ, আমি তোমাকে ফাঁদে ফেলছি না আদিত্য। আর একটু আগেই তো তুমি বললে যে তুমি আমার মা হওয়ার ইচ্ছায় বাধা দিয়েছো বলে আমি তোমার উপর শোধ তুলছিলাম। কিন্তু কি জানো তো আদিত্য, মা হওয়ার ইচ্ছাটা না শুধু আমার একার নয় গো, বাড়ির সবাই চায়। ও, তার মানে বাড়ির সকলকে খুশি করার জন্য তুই মা হতে চাইছো? হ্যাঁ, চাইছি। আর বাড়ির সকলের ইচ্ছের মধ্যে না আমার খুশিটাও জড়িয়ে আছে। বাড়ির সকলের ইচ্ছেটা তোমার কাছে প্রায়োরিটি, আর আমার ইচ্ছের কোনো দাম নেই। একটা কথা শুনে রাখো ভালো করে। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। বাড়ির সকলের ইচ্ছের দাম দিতে তুমি যেমন উঠে পড়ে লেগেছো, বাড়ির সকলের মান সম্মানটা মাথায় রেখেছো একবারও? তুমি কি বলছো আদিত্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন পারছো না? এই যে আজকে ওই ভিখারির বাচ্চাটাকে নিয়ে সিম্প্যাথি দেখিয়ে মা মা গোছে যে অ্যাক্টিংটা করেছো না, অভিনয় হিসাবে দারুণ, খুব ভালো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু তাতে আমাদের পরিবারের সম্মানে আঘাত লেগেছে। তাই দেবরায় পরিবারের সম্মানটা কি এতটাই ঠুনকো? যখন সম্মানের কথা তুমি বললেই, তাহলে আমিও বলি। আচ্ছা আদিত্য, তুমিও তো এই বাড়িরই ছেলে। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ভিখিরির বাচ্চা বলতে তোমার সম্মানে আটকালো না? মনে হলো না তুমি নিজেই নিজেকে ছোট করছো? আঘাত লাগলো না নিজের মনে? যাক, বিছানায় তোমার পাজামা পাঞ্জাবিগুলো রাখা আছে, পরে নিও। সত্যি দাদা, তুমি যে আজকে খেল দেখালে না, পুরো হিলিয়ে দিয়েছো। আচ্ছা, ওই মেয়েটার বাবার থোড়াটা দেখেছো? হ্যাঁ, বিষদার জিনিস কিন্তু। ও পুলিশের থেকেও বেশি মারবে। ওই রকম মেয়েকে মারাই উচিত। তোদের মুখে তাহলে শেষমেশ হাসি ফুটলো? হ্যাঁ, বাপ রে বাপ, একটা বাচ্চা মেয়ে তোদের যা নাকানি চোবানি খাওয়াচ্ছিল। মানেটা কি? কি বলছিস কি রে? নাকানি চোবানি খাওয়াবে আমাকে, শান্তুকে? ভাইকে একবার জিজ্ঞেস করে দেখ কি হাল করেছি মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছিস। হাল যে একেবারে বেহাল হয়ে গেছে সে তোদের হাসি দেখেই বুঝতে পারছি। এই না হলে আমার নান্টু শান্টু, আমার শান্তুকে কামড়ানোর ফল হাতে নাতে টের পেয়েছে ওই বাচ্চাটা। রাধেশ্যাম, রাধেশ্যাম, এই জন্যই বলে, বুঝেছিস? এই জন্যই বলে পাথরে তুলনা হাত, পরাজয় নির্ঘাত। ভাগ্যিস আমাদের সোনার টুকরো নান্টু শান্টু ছিল, কি বল দিদি? কিন্তু নান্টু শান্টু তো সবসময় থাকবে না দিদি, তখন কি হবে বল দেখি? এইবারে লোকগুলো যা অখেয়াল, এই সদর দরজা কখন বন্ধ কখন খোলা কারোর কোনো খেয়ালই নেই, কেউ খবরই রাখে না। না ছোট পিসি, আসলে মেন গেটটা আমাদের সবসময় বন্ধই থাকে। পুজো চলছে তো সবাই যাওয়া আসা করছে, তাই আর কি খেয়াল করা হয়নি। আরে বাবা, পুজো আচ্ছা ছাড়াও তো আরো অনেক উৎসব আয়োজন এইসব থাকে নাকি? তার তো কমই নেই। তাহলে আমার কথা হচ্ছে, ওই গেটের সামনে একটা দারোয়ান বসিয়ে রাখলে অসুবিধাটা কোথায়? কোনো লাভ হবে না বড় পিসি, বিশ্বাস করো। আমি 1000বার বলেছি গেটে একটা সিকিউরিটি বসাও, কিন্তু কেউ তো আমার কথা শোনে না এ বাড়িতে। আসলে কি বলতো, এ বাড়িতে তো শুধু একজনেরই কথা শোনা হয়। ওমা, তোমরা সবাই এখানে? এদিকে সন্ধ্যা আরতির সময় তো হয়ে গেল। ও
ও বাবা, একটা নয় 108টা প্রদীপ জ্বালাতে হবে। মা তুমি টেনশন করো না, বড় বৌমনি আছে, সব হয়ে যাবে, একদম টেনশন করো না। হ্যাঁ, সে তো আছেই বাবা। তবে কি জানো, একার হাতে মেয়েটা যে কত দিক সামলাবে আমি সেইটাই ভাবছি। বড় বৌমা, ও মা, সব বাসন তুমি একা মাজলে মা? এই কমলাটাকে নিয়ে আর পারা যায় না, সারাটা বছর তো কামাই লেগে আছে, পুজোর কটা দিন কি কামাই না করলে হয় না? যাও মা, আমি বাকিটুকু করে নিচ্ছি। মা, আমার হয়ে এসেছে, আপনি যান। ঠিক আছে, হাতের কাজটা তাড়াতাড়ি সেরে তুমি ঘরে গিয়ে তৈরি হয়ে নাও মা। ফিরোজা তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, আমি যাই। দেরি করো না কেমন? প্রসাদের থালায় বড়বৌদি মিষ্টিগুলো বেঁচে গেছে, এগুলো কোথায় রাখবো? এখন তুমি এখানেই রেখে দাও, পরে আমি না হয় তুলে রাখবো। না পাদা, বলছি ওই ঝাড়ন মেয়েটাকে ওরা খুব মারধর করেছে না? হ্যাঁ বড়বৌদি, ওই পিশাচ দুটো এমন একটা বাপের হাতে মেয়েটাকে তুলে দিয়েছে, মারতে মারতে না মেরেই ফেলে মেয়েটাকে। বাপ তো না, কষাই একখানা। তুমি বলেছিলে আমাকে মেয়েটাকে একটু প্রসাদ দিতে, আমি বাড়ির সবাইকেই দিলাম, মেয়েটাকেই দেওয়া হলো না। আমাকে একটু প্রসাদ দেবে? আমি ভিখিরি নই, আমি ঝাড়ো। আমার তো খুব খিদে পেয়েছিল, তাই জন্য একটা প্রসাদ খেতে এলাম। আমি এখানে প্রসাদ খেতে এসেছি, আমাকে নিয়ে যাও না। একটু প্রসাদই তো খেতে চেয়েছিল ঠাকুর, তার জন্য মেয়েটাকে এত মার খেতে হবে? রোজ এভাবে মারার থেকে গলা টিপে মেরে ফেললেই তো পারে। মা তুমি কেঁদে না গো মা, এ নাও জল খাও। তোর জন্য যে আমি মরতেও পারি না রে, তাহলে যে কবে রেলে লাইনে মাথা দিত। আর কোনোদিনও কারোর বাড়িতে প্রসাদ খেতে যাবো না। মুন্সি কাকার দোকানে গিয়ে পাউন্ডটাও চাইবো না, খিদে পেলেও না। সত্যি বলছি, খিদে পেলে কারোর কাছ থেকে কিচ্ছু চাইবো না, কেষ্ট ঠাকুরের দিব্যি। এই তোমাকে ছুঁয়ে বলছি কেষ্ট ঠাকুর, আর কখনো কারোর কাছ থেকে খাবার চাইবো না, খুব খিদে পেলেও না। হলে আর বাবা মাকে মারবে না তো? বলো না কেষ্ট ঠাকুর, মার যে বড্ড লেগেছে। কাঁদিস না মা, কাঁদিস না, আমার একটুও লাগেনি মা, আমার একটুও লাগেনি। তাহলে তুমি কাঁদছিলে কেন? কই খাচ্ছে না তো, কই দেখ, আমি আর একটুও কাঁদছি না বাবা, একটুও কাঁদছি না। এই রে, আমি না কলতলায় বালতি পেতে এসছি, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি আসছি। আমাকে একটু প্রসাদ দেবে? বড় বৌমা, তুমি এখনো রেডি হওনি মা? সন্ধ্যা আরতির সময় কিন্তু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো মা। শুনলাম তুমি নাকি এখনো উপোস করে আছো, প্রসাদটুকু পর্যন্ত মুখে ছোঁয়াওনি। কি করে ছোঁয়াবো মা? হ্যাঁ, ছোঁয়াতে গেলেই যে মনে পড়ছে ওই ছোট্ট মেয়েটার কথা, যে আমার কাছে একটু ফল চেয়েছিল, তাকে আমি প্রসাদটুকুও দিতে পারলাম না মা। তোমার সাথে আড়ি আড়ি আড়ি,
শুধু তো একটু প্রসাদ খেতে চেয়েছিলাম, তার জন্য বাবা আমাকে আর মাকে কেন মারলো? চুপ করে আছে কেন বলো? চুপ করে আছে কেন বলো না কেষ্ট ঠাকুর, বলো 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 কেষ্ট ঠাকুর বলো। নিজের মেয়ে তো নয়, তো কেন যেন খুব কষ্ট হচ্ছে জানেন তো মা। আর যদি ও আমার নিজের সন্তান হতো তাহলে কি পারতাম আমি ওকে প্রসাদ না খাইয়ে আমি নিজে প্রসাদ খেতে পারতাম? আমারও খারাপ লাগছে বড় বৌমা। আসলে কি জানো, তোমার নিজেরটা নেই বলেই বোধহয় কষ্টটা সবার থেকে বেশি তোমারই হয়েছে। একটা হয়ে যাক, দেখবে আর এসব থাকবে না। যা হবার হয়ে গেছে মা, চলো তাড়াতাড়ি এসো। আমরা না পাপ করলাম মা। পাপ? কি বলছো তুমি বড় বৌমা? হ্যাঁ মা, যা বলছি ঠিকই বলছি। আজ আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, এত আয়োজন, অথচ দেখুন একটা ছোট্ট মেয়ে আমাদের কাছে প্রসাদ চেয়েছিল, আমরা তাকে প্রসাদ না দিয়েই তাড়িয়ে দিলাম। এটা কি পাপ নয় মা? চাই না আমার প্রসাদ, চাই না, আমি প্রসাদ খেতে চাই না। মা
জন্ম হয়েছে যা